সকাল সকাল বারান্দায় এসে যদি এরকম মিষ্টি রোদ দেখি সাথে বাতাস, কাপড়গুলো সব শুকিয়ে গেছে। যেদিন একটু কাপড়ের পরিমাণ বেশি হয় সেদিন কিন্তু বৃষ্টি দেখা দেয়। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর আমার বারান্দায় একটা গোলাপ ফুল ফুটেছিল, সেটা দিয়ে একটা ফেস প্যাক তৈরি করেছিলাম, সেটা এখন মুখে অ্যাপ্লাই করব। ইদানিং আসলে স্কিন কেয়ার একেবারে করা হচ্ছে না। সংসার, বাচ্চা কাচ্চা, ফেস চালানো, ভিডিও এডিট সব কিছু নিয়ে এতটাই প্যারায় থাকি, নিজের স্কিনের কথা আসলে আমি ভুলেই যাই। তো আজকে ভাবলাম একটু ফেস প্যাকটা দেই। এখানে হলুদ, এরপর হচ্ছে গোলাপ ফুল আর হচ্ছে মসুরের ডাল দিয়ে একটা ফেস প্যাক তৈরি করেছিলাম। তো সেটা এখন অ্যাপ্লাই করে 20-25 মিনিট রেখে এরপরে ধুয়ে নিয়েছি। একটা সময় ছিল শুধু শুয়ে শুয়ে ভাবতাম কি করলে একটু ভালো লাগবে। আর তখন তাসনিম তারিফ ছিল না, টিভি দেখতেও ভালো লাগতো না, মোবাইলে বেশি একটা ভালো লাগতো না, ভিতরটা কেমন একটা হাহাকার করে উঠতো আর কি, যে কার সাথে সময় কাটাবো। আর এখন আলহামদুলিল্লাহ এমন একটা সময় পার করতেছি, আসলে সারা দিন রাত কীভাবে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না। আর নিজেকে দেবো কি দূরের কথা, বাচ্চাদের সময় দিয়ে আমি কুল পাচ্ছি না। তো এখানে হচ্ছে তাসকিনের টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়, যখন কিনা রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুম আসতো না, ভিতরটা কেমন একটা হাহাকার করতো। আর আশেপাশের মানুষকে আসলে বন্ধু মনে করতাম, বন্ধু বলতে ভুল হবে, বান্ধবী মনে করতাম, সবার সাথে সময় কাটাতাম, সবাইকে আপন মনে করতাম, যাতে করে সময়টা চলে যায়। সময়টা কিভাবে কাটাবো শুধু মানুষ খুঁজতাম, একজন মানুষ পেলে চা খেয়ে গল্প গুজব করে সময় কাটাতে চাইতাম। যাই হোক, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো ঠিক চলে যাবে, সময় বদলায়, মানুষ বদলায়, শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি, দুঃখ, কষ্ট, হাহাকার, এগুলো এখন শুধু মনে পড়ে। সত্যি বলতে তখন আমি অনেক বোকাও ছিলাম। আমি মনে মনে ভাবতাম যে মানুষের সাথে মিশলে আমার দুঃখটা একটু হালকা হবে, বা মানুষকে আমার দুঃখের কথাগুলো বললে আমার কাছে একটু হালকা লাগবে। কিন্তু আমার ওই ধারণা ভুল ছিল। জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পেরেছি আসলে মানুষের সাথে মেশার চাইতে একা থাকাই অনেক বেশি উত্তম। আর নিজের কাজ নিজে করা বা বাচ্চাদেরকে সময় দেওয়া, সত্যি বলতে সংসারটা হচ্ছে একটা সরিষা ক্ষেতের মতো। এখানে যত বেশি আমি সময় দেবো, যত বেশি আত্মত্যাগী হব, তত বেশি সংসারে সুখ আসবে, শান্তি আসবে, ভালোবাসা আসবে। আমরা যারা সংসার করি বা আমাদের পরিবারটাকে একটা ফসলের ক্ষেত ভাবতে হবে। যেমন আমি একটা ফসল ফলালাম, ওইখানে আমি যত বেশি শ্রম, ত্যাগ বা সাধনা করব, তত বেশি আমার লাভ হবে। সেরকম আমার পরিবারে যত আমি সময় দেব, যত আমি আত্মত্যাগী হব, তত আমার পরিবারে ভালোবাসার কোনো অভাবই থাকবে না। মজার ব্যাপার হচ্ছে এই সহজ সরল কথাটা বুঝতে আমার 8 থেকে 10 বছর লেগে গেছে। আর ওই সময়গুলোকে অনেক বেশি মিস করি। আর মানুষের সাথে কথা বললে কি হবে, কথা দিয়ে আসলে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায়। কথা হচ্ছে আসলে একটা হাতিয়ার। আর সত্যি বলতে আমি আর এখন মানুষের সাথে কথা বলাতে বেশি একটা বিশ্বাসী না। আমার কাছে মনে হয় কথা বলার চাইতে নিজে নিজে একা একা বকবক করা সেটা আরও ভালো। মাঝে মাঝে আমি চোখ বন্ধ করে ভাবি, আমি যে এত বছর মানুষের সাথে মিশেছি, বন্ধুত্ব করেছি, আমি তো আসলে দুঃখ ছাড়া কিছু পাইনি। অথচ আমার আপন মানুষ, হাজব্যান্ড বলি, বাচ্চা কাচ্চা বলি, মা বাবা বলি, আমার যারা রক্তের সম্পর্কে, তারা কিন্তু অত একটা আঘাত কিন্তু দেয়নি। অনেকেই বলে আপন মানুষেরা বেশি কষ্ট দিলে আসলে মানা যায় না, কিন্তু আমি বলবো এটা উল্টো। আপন মানুষেরা যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, তাও কিন্তু মানা যায়, কারণ বিপদে আপন মানুষেরাই সবার আগে ছুটে আসবে। আর যারা আমার পর, যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, মুখে মুখে একটু ভালো সম্পর্ক, তারা আসলে কটু কথা বললে বা তারা একটু দোষ ধরলে বা তারা একটু কষ্ট দিলে কিন্তু সেটা মানা যায় না, কারণ তার সাথে তো আসলে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। সে কেন আমার সাথে এমন করবে? তার সাথে তো আমি একটু মুখে একটু ভালোবাসা বা অন্তরে একটু ভালোবাসার জন্যই তার সাথে মিশেছি। যাই হোক, এক একজনের এক এক মতামত আর কি। তো আজকে আমি আসলে ব্যাপাস কথাবার্তা বলে ফেলতেছি, এটা আসলে আমার উচিত না। কথা বলতে বলতে এখানে আমি সব কিছু যোগাযোগ করে নিয়েছি। আজকে পাট শাক রান্না করবো, আর পাট শাক আমার আব্বু কাঁঠালের বিচি দিয়ে অনেক বেশি পছন্দ করে। কথা বলতে বলতে রান্না করার জন্য আমার কিন্তু সব কিছু যোগাযোগ হয়ে গেছে। কাঁঠালের বিচিটা কেটে এরপরে ধুয়ে নিয়েছি, আর কালো খোসাটা আসলে ফেলিনি, কারণ হাতে সময় নেই। আর ঘরে একটু চিংড়ি মাছ ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর এভাবে করে পাট শাক রান্না করাতে কী যে মজা হয়েছে, আজকে সারাদিন শুধু আমি পাট শাক দিয়ে ভাত খাইছি। তাসকিনের আব্বু অত একটা পছন্দ করে না, তো যাই হোক আমার জন্য ভালো হয়েছে। আর শাক আমি ইদানিং অনেক বেশি পছন্দ করতেছি। মসুরের ডালটা আরও একটু দিলে আরও ভালো লাগতো। যাই হোক, মশলাটা কষিয়ে আমি এখানে কাঁঠালের বিচি আর ডালটা দিয়ে এরপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। একটু এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে শাকটা দিয়ে দেবো আর কি। আর শাকটা একেবারে মাখা মাখা থাকবে, ঝোল রাখলে ভালো লাগবে না। কাঁঠালের বিচি যখনই থাকে তখনই যা দিয়ে রান্না করা হয়, চেপা শুটকি বলি বা পুঁই শাক বলি, পাট শাক বলি, যেভাবে রান্না করা হোক কিন্তু ভালো লাগে খেতে। এভাবে পাট শাক দিয়ে আসলে কাঁঠালের বিচি কে কে খেয়েছেন জানি না, না খেলে একবার হলো ট্রাই করবেন, অনেক মজা লাগবে। একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি খাবো, বাচ্চারা তো অত একটা খাবে না। কাঁঠালের বিচি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাট শাকটা দিয়ে দিলাম। আর ঘরে একটু শিলং মাছ ছিল, তো 2 পিস ছিল, একটু বড় বড়, যেহেতু বড় মাছ আসলে বাচ্চারাও পছন্দ করে না, ওর বাবাও খেতে চায় না, তো মাঝখান দিয়ে আমি কেটে কেটে নিয়েছি। আর এদিকে শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা কমবে। এই শাকটা খেতে গরম গরম ভাতের সাথে কি যে মজা লেগেছে কি আর বলবো। এখন আমি বয়স দিচ্ছি, এখনও আবার খেতে মন চাইতেছে আর কি। মাছটা এখন আমি ভাজি করে নেব, আর এটা পটল দিয়ে রান্না করবো। একটা সময় ছিল পটল আমাদের ঘরে একেবারেই আনতো না, কিন্তু এখন কেন জানি না বারবার পটলই আনে, আর খেতেও ভালো লাগে। আমি পটলের বিচিটা সবসময় ফেলে দিই, পটলের বিচিটাই আসলে ভালো লাগে না খেতে। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয়, সেটা আসলে রান্নাবান্না দেখলে বোঝা যায়।
আগে অনেক কিছুই খেতাম না, কিন্তু এখন আসলে যেগুলো আগে খেতাম না সেগুলোই এখন পছন্দের তালিকায় চলে আসছে, আর যেগুলো আগে খেতাম সেগুলো এখন একেবারেই পছন্দ করি না। যেমন ছোটো মাছ, আগে আমি ছোটো মাছের কথা একেবারেই শুনতে পারতাম না, আর এখন আমার ছোটো মাছ এত বেশি পছন্দের, হাতে মাখিয়ে ছোটো মাছ চচ্চড়ি বলি, ভাজি বলি, ভুনা বলি, সবই ভালো লাগে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো, একটু কষিয়ে এরপরে আমি মাছটা দিয়ে দেবো। একেবারে সিম্পলি আজকে রান্না করেছি, আর রান্নাবাড়ি শেষ হলে কী যে শান্তি লাগে, আর কোনো প্যারা থাকে না আর কি, বাচ্চাদেরকে অনেকটা সময় দেওয়া যায়। তো রান্নাবাড়ি শেষ করে আমি ঘরটা মুছে নেব। আজকে 2 দিন ধরে ঘর মোছা হচ্ছে না, তো আমার ডিজিটাল বুয়া দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এখানে আমার সারাদিনে আসলে 24 ঘন্টার মধ্যে আমার কাছে মনে হয় 16 ঘন্টায় আমার এখানে থাকা হয়, সেহেতু এটা একটু পরিষ্কার বেশি রাখি। আর এখন টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। আজকে ভিডিওটি আর বড় করতেছি না, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখাবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।